एक दरगाह है जहां पर लोग दौलतमंद होने के लिए जाते हैं। क्यों ना हो, निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। গুজরাতের সার্জারিনে এমন একজন আল্লাহওয়ালার মাজারে মুকদ্দাস আছে যেখানে গরিব মানুষ যায় ধনী হতে। আমি সেখানে শুনলাম এই মাজারে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তোমার এই মেহবুব বান্দা যিনার নাম শেখ আহমদ খট্টু গঞ্জে বখশ রহমতুল্লাহ তাআলা আলাইহি, হে আল্লাহ তোমার এই মেহবুব বান্দার ওসিলায় আমার গরিবীকে দূর করে দাও। আল্লাহ আমি ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দান করো। আমি শুনেছি সেখানে দোয়া করলে গরিব ধনী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কেন হবে না? নিগাহে ওলি মে वो तासीर देखी, বদলতি হাজারোं की तकदीर देखी। আল্লাহ ওয়ালাদের নিগাহে, আল্লাহ ওয়ালাদের দৃষ্টিতে এমন শক্তি, এমন পাওয়ার আল্লাহ দিয়েছে যে হাজার হাজার মানুষের তকদীর বদল হয়ে যায়। ফাইজা আহবাবতুহু কুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারহু আল্লাযী ইয়াবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে। যখন আল্লাহ পাক কাউকে ভালোবেসে নেয়, কোন বান্দাকে আপন বানিয়ে নেয়, আল্লাহ ওয়ালা বানিয়ে নেয়, তখন তার চোখে আল্লাহর কুদরতি পাওয়ার চলে আসে। আর সেই বান্দা যদি চায়, কোন বান্দার দিকে তাকায়, আল্লাহর বান্দার দিকে, আল্লাহ এই বান্দার তাকদীরকে তুমি চেঞ্জ করে দাও, এই বান্দার গরিব আছে গরিবীকে দূর করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি দান করো, আল্লাহ তাকে ঋণ থেকে মুক্তি দান করেন। আমি খাকসার বায়াজিদ আশরাফি যখন গুজরাতের সরজমিনে গেলাম, দরবারে যখন গেলাম, সেখানে দেখলাম বিশাল বড় এরিয়া নিয়ে আগের যুগের বাদশাহদের তৈরি সেই মাজার এবং দরগা এত সুন্দর করে সাজানো। সেখানে হাজার হাজার মানুষ যায় আর আল্লাহর দরবারে দোয়া করে। আল্লাহর সেই প্রিয় বান্দা হযরত শেখ আহমদ শাহ খট্টু গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহির দরবারে আর হাজার হাজার মানুষ ধনী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে হযরত শেখ আহমদ শাহ খট্টু গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের গরিবীকে